আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো প্রবলেম সলভিং ক্লাসের আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো নিউটনিয়ান বলবিদ্যার আজকের যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা হচ্ছে এইটা। তো এই অঙ্কে কি বলছে যে অনুভূমিক মসৃণ তলের উপর 80 কেজি ভরের একটি লন রোলার আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, আমরা এটা চিত্রটা আঁকাই আগে। এটা মনে মনে করি আমরা অনুভূমিকের সাথে একটা লন রোলার। এটা কত কেজি? 80 কেজি। 80 কেজি ভরে একটি লন রোলার অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 400 নিউটন মানের একটি বল দ্বারা ঠেলা হচ্ছে। অনুভূমিক এটার সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে এখানে মনে করো আমরা দড়ি লাগায় 30 ডিগ্রি কোণে এটাকে টানতেছি। তাহলে এটা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে আমরা কত নিউটন বলে টানতেছি? 400 নিউটন। 400 নিউটন বলে আমরা হচ্ছে টানতেছি। লন রোলারটিতে ত্বরণ 3 ms ইনভার্স 2 সৃষ্টি হয়েছে। মানে এই যে লন রোলার, এটার ত্বরণ সৃষ্টি হয়েছে কত? 3। ত্বরণ কত সৃষ্টি হয়েছে? ত্বরণ হচ্ছে 3 সৃষ্টি হয়েছে। অনুভূমিক তল ও লন রোলারের মধ্যবর্তী গতীয় ঘর্ষণাঙ্ক কত? অনুভূমিক তল এবং লন রোলারের মধ্যবর্তী গতীয় ঘর্ষণাঙ্ক কত, এটা আমাদের বের করতে বলছে। তো এই ঘর্ষণের অঙ্কে আমাদের প্রথমে এইটাকে সব কিছু কোন দিকে কোন দিকে কি কি বল কাজ করতেছে সেগুলো আগেই আমাদের ভালো মতো আঁকিয়ে নিতে হবে। তো এখানে দেখো এই বস্তুটার যে ভর মানে ওজন আর কি, ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে, তাই না? ডাব্লিউ সমান কত? এমজি। এমজি সমান কত? 80 × 9.8। এটা কোথায়? নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন এই যে 400 নিউটন বল, এটাকে যে আমরা এরকম ইনক্লাইনভাবে দিছি, এটার দুইটা অংশ হবে। এটাকে যদি আমরা ভাঙি, এটা এই দিক বরাবর কি হবে? টি কস 30 ডিগ্রি। আর এই উলম্ব বরাবর কি হবে? টি সাইন 30 ডিগ্রি। টি সাইন 30 ডিগ্রি, তাই না? তাহলে এটাকে আমাদের ভাঙানো হয়ে গেল। এখন যেহেতু আমরা এটাকে ডান দিক বরাবর টানতেছি, অবশ্যই একটা গতীয় ঘর্ষণ, এই দিক বরাবর একটা কি ঘর্ষণ বল কাজ করবে। এটাকে আমরা এফ কে ধরতে পারি, তাই তো? এবং এই যে বস্তু, এই বস্তুটা এই যে তলে আছে, এই তলটা তাকে কিন্তু একটা উলম্ব বরাবর প্রতিক্রিয়া বল দেবে। সেই প্রতিক্রিয়া বলটাকে আমরা আর ধরতে পারি। এখন এই যে ইনক্লাইন ফোর্স, এই ইনক্লাইন ফোর্স 400 নিউটন, এটাকে ভাঙিয়ে আমরা দুইটা বল করছি। তার মানে এখন এটা আমরা কেটে দিতে পারি, কারণ এটাকে ভাঙিয়েই আমরা এই যে দুইটা বল আকারে লিখছি। এখন দেখো এক্স অক্ষ বরাবর অনেকগুলো বল কাজ করতেছে এবং ওয়াই অক্ষ বরাবরও কিন্তু অনেকগুলো বল কাজ করতেছে। এখন আমাদের মেইন কাজ করতে হবে। তো প্রথমে আমাদের সবগুলো বলকে এরকম ভাঙিয়ে লিখতে হবে। আমাদের কি চাইছে? ঘর্ষণাঙ্ক। ঘর্ষণাঙ্ক চাইছে। এখন ঘর্ষণাঙ্ক এটা কি হবে? ঘর্ষণাঙ্কের সূত্র কি? মিউ কে ইকুয়াল টু এফ কে বাই আর। এটা কিন্তু ঘর্ষণাঙ্কের সূত্র। এফ কে বাই আর, এটাই হচ্ছে কি ঘর্ষণাঙ্কের সূত্র। এখন এই যে আর, আরটা কি হবে? আর হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া, এই আর। এখন এইখান থেকে আমরা হচ্ছে এই মিউকে, এটা আমাদের বের করতে হবে। মিউকে বের করার জন্য আমাদের আর লাগবে, এফ কে লাগবে, এই দুইটাই লাগবে। তো এখন দেখো এই বস্তুটা যখন এই বস্তুটাকে টেনে ডান দিকে আমরা নিয়ে যাচ্ছি, তাই না? এখন দেখো ওয়াই অক্ষ বরাবর কি কি বল কাজ করতেছে। ওয়াই অক্ষ বরাবর আমরা যদি নিই সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কি 0। ওয়াই অক্ষ বরাবর এই বস্তুটা কিন্তু উপরে উঠতেছেও না, নিচে নামতেছেও না, ওয়াই অক্ষ বরাবর। তাহলে উপরের বল আর নিচের বল অবশ্যই সমান। যদি কোনোটা বেশি হইতো, উপরের বলগুলো বেশি হইতো, তাহলে এই বস্তুটা উপরে চলে যেত। যদি নিচের বল বেশি হইতো, তাহলে বস্তুটা নিচে নেমে যেত। তাহলে যেহেতু এই বস্তুটা উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, তার মানে এটা সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর সাম্যাবস্থার যে সূত্রটা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর উপরে দিয়ে কী কী বল কাজ করতেছে? এই যে এক আর কাজ করতেছে, এবং টি টি সাইন 30 ডিগ্রি। টি এর মান হচ্ছে কত? এই যে 400 আর কি। আর প্লাস 400 সাইন 30 ডিগ্রি। এই দুইটা, এই উপরের দিকে সবগুলো বল ইকুয়াল টু এই নিচের কত? এই যে ডাব্লু।
ডাব্লু ইকুয়াল টু এম জি আর কি, এটা আমরা লিখতে পারি। এইখান থেকে আমরা ইজিলি আর এর মানটা বের করতে পারি, কারণ ডাব্লু সমান এই যে এম জি 80 গুণ 9.8, এটা যদি বসাই মানে এই যে ডাব্লুর বদলে আমরা এটাই লিখতে পারি যে 80 গুণ 9.8। তাহলে এখান থেকে আমরা আর এর মান কিন্তু ইজিলি বের করতে পারি। এখান থেকে যদি আমরা আর এর মান বের করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 584 নিউটন। 584 নিউটন, এটা হচ্ছে আর এর মান। আমাদের ঘর্ষণাঙ্ক বের করার জন্য কি কি মান লাগবে? আর এর মান লাগবে এবং ঘর্ষণের মান লাগবে, ঘর্ষণ বলের মান লাগবে, তাই না? তো আর এর মান পাইছি, এখন আমাদের ঘর্ষণ বল বের করতে হবে, এফ কেটা বের করতে হবে। এফ কেটা কি বের করতে হবে। এখন দেখো ডান দিক বরাবর এই বস্তুটার ত্বরণ আমরা ডান দিক বরাবর টানতেছি, তাহলে তার ত্বরণ কোন দিক হচ্ছে? ডান দিক বরাবর হচ্ছে, তার এম এটা কোন দিক বরাবর হচ্ছে? ডান দিক বরাবর হচ্ছে। এখন ডান দিক বরাবর যদি আমরা নিই মানে এক্স অক্ষ বরাবর যদি নিই তাহলে কি হবে? এই যে টি এক্স অক্ষ বরাবর কয়টা বল কাজ করতেছে? টি কস 30 ডিগ্রি ডান দিকে কাজ করতেছে এবং ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে। এই দুইটা বলের লব্ধির ফলে কিন্তু বস্তুটা ডান দিকে সরে যাচ্ছে। আমরা নিউটনের সূত্র থেকে কি জানি? সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ। সবগুলো বলের যোগফলের ফলে বস্তুটা যে কোনো একটা দিকে ত্বরণ প্রাপ্ত হবে, এটা কিন্তু আমরা নিউটনের ফর্মুলা থেকে জানি। তো এখানে সবগুলো বলের যোগফল, তো এখানে কি হবে? টি কস 30 ডিগ্রি, এটা অবশ্যই বড় হবে, কারণ এই ডান দিকের বলটা বড় না হলে এই বস্তুটা কিন্তু ডান দিকে যাবে না। টি এর মান কত? টি এর মান কত? টি এর মান কিন্তু 400। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি 400 কস 30 ডিগ্রি মাইনাস এফ কে ইকুয়াল টু কত? এম এ। 400 কস 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা এম এ এটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। কেন এটা আমরা লিখলাম? এম এ আগের বার এরকম লিখলাম, এবার এমন কেন লিখলাম? আগের বার ওয়াই অক্ষ বরাবর বস্তুটা কোনো দিকে যাচ্ছিল না, তাই ইকুইলিব্রিয়ামের সূত্র আমরা ফেলাইছি, সাম্যাবস্থার সূত্র। কিন্তু এখন ডান দিকে একটা বল টানতেছে, বাম দিকে একটা বল টানতেছে আর কি, ঘর্ষণ বল, দুইটা বলের ফলে সে ডান দিকে যাচ্ছে, অবশ্যই তার মানে ডান দিকের বলটা বেশি। তাহলে ডান দিকের বল থেকে বাম দিকের বলটা বিয়োগ করলে সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে? এখন এখানে এফ কে, এখান থেকে আমরা এফ কে এর মানটা ইজিলি বের করতে পারবো। এখান থেকে আমরা কিসের মানটা বের করতে পারবো? এখান থেকে আমরা এফ কে এর মানটা কিন্তু ইজিলি বের করতে পারবো। কিভাবে? দেখো এম এ বস্তুটার ভর কত? 400 cos 30 ডিগ্রি, এই এম এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এম হচ্ছে কত? 80 গুণ ত্বরণ কত? এখানে দেখো ত্বরণ কত? 3, 80 গুণ 3, এইটাই এফ কে এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে এফ কে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি এফ কে এর একটা মান পাবো। তো এফ কে এর একটা মান পাবো, তাহলে এফ কে এর কোন মানটা কত আসে সেটা আমরা একটু দেখি। এফ কে এর যেই মানটা আসে সেটা হচ্ছে এটা দিয়ে যদি আমরা এইটা গুণ করে যদি 80 গুণ 3 থেকে বিয়োগ দিই তাহলে এফ কে এর যে মানটা আসে সেটা হচ্ছে 106.41, 106.41 এই মানটা আসে, ঠিক আছে? এখন দেখো এই যে আমরা ডান পাশে লিখে রাখছিলাম যে আমাদের যে ঘর্ষণ বলের জন্য আমাদের কি দরকার? ঘর্ষণ গুণাঙ্ক মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের জন্য আমাদের কি দরকার? এই এফ কে দরকার এবং আর দরকার। আর আমরা প্রথমে বের করে রাখছিলাম এবং এফ কে কেবল বের করলাম, তাহলে কি মিউ কে ইকুয়াল টু কি হবে? এফ কে এর মান কত? 106.41 এবং এটাকে 8 দিয়ে ভাগ, 584 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি গতীয় ঘর্ষণাঙ্ক, এবং এটা যেটা হবে সেটা হচ্ছে 0.182, 0.182, এটাই হচ্ছে অ্যান্সার এবং এটাই হচ্ছে কি গতীয় ঘর্ষণাঙ্ক। তো তোমরা যদি এটা না বুঝো তোমরা ভিডিওটা আরেকবার দেখবে। আমরা ওয়াই অক্ষ বরাবর যেহেতু সাম্যাবস্থায় রয়েছে, ওয়াই অক্ষ বরাবর কোনো দিকে যাচ্ছে না, তাই ওয়াই অক্ষের উপরের দিকের বল আর নিচের দিকের বল হচ্ছে সমান, সেইটা নিয়ে প্রথমে করছি। তারপর এক্স অক্ষ বরাবর আমি ডানে টানতেছি, সে ডানেই যাচ্ছে, তার মানে ডানের বল মাইনাস বামের বল ইকুয়াল টু এম এ, কারণ সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। সব দিকের বল যোগ বিয়োগ করে
আমাদের বস্তুটা একটা দিকে ত্বরণপ্রাপ্ত হয়েছে, কোন দিকে? ডান দিকে ত্বরণপ্রাপ্ত হয়েছে। তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো এই দুইটা থেকে দুইটা মান বের করে আমরা এই গতি ও ঘর্ষণ অঙ্কে বসাইছি, তারপরে সেখান থেকে আমরা অ্যান্সারটা পাইছি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো তোমরা সবাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।